ভলিউম আমার ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট। তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি কাদের বলে? যেগুলো হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, বুঝতে পারলি? ইন্টেন্সিভ মানে যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, এক্সটেন্সিভ মানে কি? যেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট অফ মাস। ক্লিয়ার, বোঝা গেল? মাস ডিপেন্ডেন্ট। তাহলে তোর পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে, আর এক্সাম্পল তোকে দেবে। আমি এক্সাম্পল অনেকগুলো পাঠাবো, তোকে মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে একটা অবজারভেশন আছে কি, চল অবজারভেশনটা দেখি। অবজারভেশন হচ্ছে, তাহলে আমি তোকে বললাম ডেনসিটি। ডেনসিটি কী হবে? ওকে চল, ডেনসিটিকে বেসিক্যালি কী দিয়ে ডিনোট করে বলতো? রো দিয়ে, তাই না? ঠিক আছে, রো দিয়ে ডিনোট করে ডেনসিটি। ডেনসিটি ইকুয়ালস টু কি? মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। ওকে, মাস বাই ভলিউম। তুই আমাকে বল, এক কাপ জলের ডেনসিটি, আর ধর তুই এক পুকুর থেকে 1 কাপ জলই ধর তুই তুললি, পুকুর থেকে 1 কাপ জল তুলেছিস। ওই 1 কাপ জলের যা ডেনসিটি হবে আর এক পুকুরের জলের কি ডেনসিটি সেম হবে না আলাদা হবে? একই হবে, ডেনসিটি সেম হবে। ডেনসিটি তো সেম হবে, ডেনসিটি সেম হবে। ধর তুই ওই কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিস, ধর বাড়িতে বানালি, কোল্ড ড্রিঙ্কস বানিয়ে তুই ধর ওখান থেকে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস তুললি, তুলে খেলি, আর ধর তুই বালতি থেকে ধর কোল্ড ড্রিঙ্কস খেলি, দোকানে তো আমার ডেনসিটি আমার সেম ভাই। ডেনসিটি যদি আলাদা হতো তাহলে কোল্ড ড্রিঙ্কসের টেস্টও আলাদা হয়ে যেত, তাই না? অবভিয়াসলি হতো, তাই না? তো যতটা সুগার কন্টেন্ট ধর বালতির মধ্যে আছে চিনির মধ্যে, ততটা সুগার কন্টেন্টই আছে। কোল্ড ড্রিঙ্কস মানে বেসিক্যালি চিনিই খাচ্ছিস তুই। এই দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস খাস না, দেখিস একটু পরে কতটা কী থাকে ওর মধ্যে। কত ml এর কোল্ড ড্রিঙ্কস খাস দোকানে গিয়ে? 100 ml। 100 ml খাস না 600 ml খাস? যতই তুই খাস, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস কিনবি, ওর মধ্যে জানিস কতটা অ্যামাউন্টের চিনি আছে? তোকে যদি 1 গ্লাস জলের মধ্যে কেউ 20 গ্রাম চিনি অ্যাড করে খেতে বলে, তুই খাবি কোনো দিনও? আমার মনে হয় না তুই খাবি। কোল্ড ড্রিঙ্কস মানে তুই বেসিক্যালি ওটাই খাচ্ছিস, তো শরীরের ক্ষতি করছিস, জানিস তো? কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে শরীরের ক্ষতি করা। তোর মনে হয় না ধর আমি বিরিয়ানি খেলাম ভাই, একদম পেট ভর্তি করে খেয়েছি, চবে এক বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, একটা ঢেকুর উঠবে, সব ক্লিয়ার হয়ে যাবে? একদম ভুল কনসেপ্ট। তো যখন কোল্ড ড্রিঙ্কস টেস্টটা পাচ্ছে, তো জল টেস্টটা পায় না, কোল্ড ড্রিঙ্কস টেস্টটা পায়। দেখবি রাস্তায় বেরোলে, ঠাকুর দেখতে বেরিয়েছিস, বন্ধুরা মিলে চলে 1 বোতল কোল্ড ড্রিঙ্কস কিনি। ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে কিন্তু জল খাওয়া বেটার সবসময়। তোকে যদি 1 বোতল জলে ওই চিনি মিশিয়ে তোকে খেতে বলে, তুই কোনোদিনও খাবি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কোল্ড ড্রিঙ্কস মানে একটু ফ্লেভার অ্যাড করে দিয়েছে, তার জন্য তুই খাচ্ছিস, খা, বুঝতে পারবি? ঠিক আছে, তো যাই হোক, এবারে দেখ ডেনসিটি তার মানে আমার কি বলতো? আমি বুঝলাম ডেনসিটি আমার মাসের উপর ডিপেন্ড করে না। তাহলে ডেনসিটি যদি মাসের উপর ডিপেন্ড না করে, তার মানে ডেনসিটি হচ্ছে আমার কি বলতো? ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, কিন্তু দেখ ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। আচ্ছা, মাস কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? মাস কি আমার মাসের উপর ডিপেন্ড করে না বল? মাস কি মাসের উপর ডিপেন্ড করে না? অবভিয়াসলি করে ভাই, সে তো বলার কিছু নেই, মাস তো নিজেই মাস। তাহলে মাস হচ্ছে আমার দেখ এক্সটেন্সিভ, ভলিউম কিছুক্ষণ আগে বলেছি এক্সটেন্সিভ, তাই না? এখান থেকে আমার একটা অবজারভেশন কি আসে জানিস? দুটো এক্সটেন্সিভের রেশিও সবসময় ইন্টেন্সিভ প্রপার্টি হয়। দুখানায় এক্সটেন্সিভের রেশিও সবসময় আমার ইন্টেন্সিভ প্রপার্টি হয়। তাহলে লিখে রাখ খাতায়, ইন্টেন্সিভ ইকুয়ালস টু এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ ইকুয়ালস টু এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ। দুটো এক্সটেন্সিভের রেশিও আমার সবসময় ইন্টেন্সিভ প্রপার্টি হয়। ক্লিয়ার, বোঝা গেছে? চল এবার খাতায় হেডিং দে, লেখ টাইপস অফ প্রসেসেস। টাইপস অফ প্রসেসেস, কত রকম প্রসেস হতে পারে? টাইপস অফ প্রসেসেস। আচ্ছা, তুই ফিজিক্সে এখন অবধি এগুলো পড়েছিস? ওই এম ইন্টু সিভি ইন্টু ডিটি পড়েছিস না এগুলো? ফিজিক্সে আছে না? সবারই আছে ফিজিক্সে। দেখবি ফিজিক্সের ওই পার্ট আর কেমিস্ট্রির ওই পার্ট কিন্তু পুরো সেম। ওই পার্টটা কিন্তু আমি পড়াবো না। ক্যালোরিমেট্রি তোর ফিজিক্সে আছে ভাই, ফিজিক্স ওখানে আছে। সিবি পড়েছিস? সিবির ফুল ফর্ম কি বলতো? সিবি মানে? হ্যাঁ এক্স্যাক্টলি, সিপি আর সিবি, এগুলো তোর ফিজিক্সেরই পার্ট বেসিক্যালি। তো যাই হোক, চল দেখ পড়াবো, তুই পড়ে আসবি, তারপরে আমি এখানে অঙ্ক করাবো বেসিক্যালি। আর চল যাই হোক, দেখ এদিকে তাকা। ধর তোর কাছে আছে কি এখন হেডিং দিয়েছিস টাইপস অফ প্রসেসেস। আচ্ছা, টাইপস অফ প্রসেস মানে কি? সোজা কথা, এই যে কিছুক্ষণ আগে তোকে বললাম থার্মোডাইনামিক স্টেট, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমি কতভাবে যেতে পারি, আমাদের সিলেবাসে কতগুলো প্রসেস আছে সেটাকে আমি তোকে এখন দেখাবো। ক্লিয়ার? যার মধ্যে আমার তো চেনা জানা 4 জনকে নেবো, টেম্পারেচার, প্রেশার, ভলিউম আর হিট। এই জন্য এই 4 জনকে আমি নিচ্ছি। ওকে, দেখ ধর তোর কাছে একটা সিস্টেম ছিল, এটা একটা সিস্টেম বেসিক্যালি, আমি চল এখানে লিখলাম সিস্টেম 1। ঠিক আছে, এটাকে ধর তুই নিয়ে যাচ্ছিস কি সিস্টেম 2তে, ধর নিয়ে গেলি সিস্টেম 2তে নিয়ে যাচ্ছিস। তাহলে আমি চেঞ্জ অফ সিস্টেম করছি, কাকে চেঞ্জ করে করবো? থার্মোডাইনামিক মনে আছে, স্টেট ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করে করবো, যারা ভেরিয়েবল, তাই না? স্টেটগুলো ক্লিয়ার মনে পড়ছে? কী কী প্রসেস আছে তোর জন্য? প্রসেসগুলো আছে, তাহলে লেখ 1 নাম্বার প্রসেস, লেখ আইসোথার্মাল প্রসেস। 1 নাম্বার প্রসেস লেখ আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল
লিখেছি আইসোথার্মাল। আইসোথার্মাল মানে লেখ ব্র্যাকেটে জাস্ট লিখে রাখ ডেল্টা টি ইকুয়ালস টু 0, ডেল্টা টি ইকুয়ালস টু 0 আইসোথার্মাল। আচ্ছা আইসোথার্মাল মানে কি বেসিক্যালি দেখ আইসো মানে সেম, ঠিক আছে, থার্মাল মানে হিট, হিট মানে হচ্ছে বেসিক্যালি টেম্পারেচারের সাথে রিলেটেড। তো বেসিক্যালি যে প্রসেসে আমার টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না তাকে বলে হচ্ছে আইসোথার্মাল প্রসেস, বুঝতে পারলি? তাহলে লিখে রাখ নো চেঞ্জ ইন টেম্পারেচার, আইসোথার্মাল প্রসেসের নিচে লিখে রাখছিস নো চেঞ্জ ইন টেম্পারেচার। ওটাকেই দেখ আমি শর্টে লিখেছিলাম কি ডেল্টা টি ইকুয়ালস টু 0, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে ইকুয়ালস টু লেখ, ওটাই বলছিলাম পরে, লেখ ইকুয়ালস টু টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার আমার কনস্ট্যান্ট থাকবে। আইসোথার্মাল প্রসেসে কী হবে টেম্পারেচার কনস্ট্যান্ট। অনেক অঙ্কে তোকে দেখতে হবে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে বুঝে নিতে হবে কিন্তু ওটা আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে? দেখবি তোকে মেনশন করে দেবে এই রিয়াকশন ইজ অকারিং অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার টার্মটা দেখে তোকে বুঝে দিতে হবে ওটা আইসোথার্মাল প্রসেসের কথাই বলছে। ক্লিয়ার? নেক্সট প্রসেসটা লেখ, পরের প্রসেসটা লেখ আইসোকোরিক প্রসেস, ঠিক আছে? আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, ঠিক আছে? আচ্ছা কোর মানে কি? কোর মানে হচ্ছে সোজা কথা ভলিউম, কোর মানে হচ্ছে ভলিউম। তার মানে যে প্রসেসে আমার ভলিউমের কোনো চেঞ্জ হয় না তাকে বলা হচ্ছে কি আইসোকোরিক প্রসেস। তাহলে লিখে রাখ ডেল্টা ভি ইকুয়ালস টু 0। আমি আর বলছি না ভাই ভলিউম কনস্ট্যান্ট, ওটা আর বলার মানে নেই, তুই তো বুঝেই গেছিস। আইসোকোরিক মানে তার মানে কি হলো ডেল্টা ভি ইকুয়ালস টু 0, বোঝা গেছে? ভলিউম কনস্ট্যান্ট। ক্লিয়ার? 3 নম্বর প্রসেস লেখ আইসোবেরিক প্রসেস, আইসোবেরিক প্রসেস, আইসোবেরিক প্রসেস, ঠিক আছে? আইসোবেরিক প্রসেস, আইসো মানে সেম। আচ্ছা বার বলতো কিসের ইউনিট? প্রেশারের ইউনিট। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে কি প্রেশার আমার কনস্ট্যান্ট, ডেল্টা পি ইকুয়ালস টু 0, ডেল্টা পি ইকুয়ালস টু 0, লিখেছিস ডেল্টা পি ইকুয়ালস টু 0। তাহলে আইসোবেরিক মানে হচ্ছে যেখানে প্রেশার কনস্ট্যান্ট। তুই যখন ল্যাবে কোনো রিয়াকশন করিস প্র্যাকটিক্যালি, তুই ভাব তুই ধর স্কুলের টেস্ট টিউবে একটা ধর রিয়াকশন করেছিস অলরেডি, প্র্যাকটিক্যাল তোর হয়েছে, যদি বা স্কুলে না যায় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ধর করেছিস, তুই বলতো রিয়াকশনগুলো যখন করিস সেটা আইসোকোরিক না আইসোবেরিক না আইসোথার্মাল? মোরালেস সব রিয়াকশান কি বলতো সব হচ্ছে আইসোবেরিক। তার কারণ কি বলতো তুই সব কনস্ট্যান্ট টেম্পারেচারেই করছিস। কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি? তোকে দেখ টেস্ট টিউবটা খুলে রেখেছিস, কনস্ট্যান্ট প্রেশার, এটা ধর টেস্ট টিউব খোলা আছে তোর, দেখ তোর তো উপর থেকে অ্যাটমসফেরিক প্রেশার পড়ছে না সব সময়, দেখ তোর অ্যাটমসফেরিক প্রেশার কথা বলতো 1 atm প্রেশার, ওটা সবসময় কনস্ট্যান্টই আছে তোর স্কুলের ল্যাবরেটরিতে করা রিয়াকশানগুলোর জন্য। তুই এখন অবধি ওই লেভেলের রিয়াকশানে যাসনি যেখানে তোর এখানে সিল্ড টিউব ইউজ করবি করে এর মধ্যে প্রেশার অ্যাপ্লাই করবি, সেই লেভেলে এখনও তুই যাসনি। সেগুলো আমার আর আইসোবেরিক হতো না। তোর স্কুলের ল্যাবে এখন সব তুই আইসোবেরিক প্রসেসই ইউজ করছিস, বুঝতে পেরেছিস তো? আইসোথার্মাল এবার ওসব আলাদা গল্প। আচ্ছা সেকেন্ড লাস্ট যেটা আছে, লাস্ট প্রসেসটা কি দেখ বেসিক্যালি সেটাকে বলা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখ অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? লেখ ডেল্টা কিউ, যদিও ডেল্টা কিউ অ্যাকচুয়ালি লেখা যায় না, লেখ নো চেঞ্জ ইন হিট, নো চেঞ্জ ইন হিট। কেন ডেল কিউ লেখা যায় না বলবো, এটা বললে আচ্ছা ঠিক আছে চল, নো চেঞ্জ ইন হিট, ঠিক আছে? নো চেঞ্জ ইন হিট সেটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। লিখেছিস অ্যাডিয়াবেটিক প্রসেস, নো চেঞ্জ ইন হিট। আচ্ছা এইবার দেখ তাহলে আমাদের সিলেবাসে বেসিক্যালি এইগুলোই আছে, আইসোথার্মাল, আইসোকোরিক, আইসোবেরিক আর অ্যাডিয়াবেটিক। এখানে দেখবো হচ্ছে কোথায় কি হবে, বোঝা গেল? এত 4টে প্রসেস বুঝেছিস? আচ্ছা এইবারে খাতায় হেডিংতে চল পরেরটা। লেখ রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস, রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস, রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। আচ্ছা ইরিভার্সেবলকে শর্টে লিখছি আইআরআর, রিভার্সেবলকে শর্টে লিখছি আরইভি, রিভার্সেবল। দেখ ধর চল একটা সিস্টেম নিচ্ছি, কীরকম সিস্টেম আমি এখন তুই যা যা দেখবো আমাদের চ্যাপ্টারে সিস্টেম বলতে তোর কাছে আছে হচ্ছে গ্যাসিয়াস সিস্টেমের উপরই স্টাডি করবো আমি। তুই লিকুইড সিস্টেমের উপর আমার তোর কিছু নেই ইউজুয়ালি, গ্যাসিয়াস সিস্টেমের উপরই পুরো থার্মোডাইনামিক্স তোর স্টাডি হয়েছে তোর ক্লাস 11 লেভেলে। ওকে চল দেখ আমি ধর এটা নিচ্ছি, এটা কি বেসিক্যালি এটা হচ্ছে একটা পিস্টন। আচ্ছা পিস্টন বলতে কি? যাকে বেসিক্যালি উপর নিচে মুভ করা যায়। এক্সাম্পল তুই দেখেছিস পিস্টন কখনো সামনাসামনি দেখেছিস? কোথায় দেখেছিস পিস্টন? হ্যাঁ এক্স্যাক্টলি ইঞ্জেকশন সিরিঞ্জ, ঠিক আছে? দেখ ওটাকে তুই মুভ করতে পারছিস, ওটা হচ্ছে বেসিক্যালি ধর পিস্টন। ওকে এইবার ধর তোর একটা পিস্টন আছে, পিস্টনের মধ্যে ধর তোর একটা গ্যাস আছে, একটা গ্যাস ছিল, ভালো করে বুঝবি এবার।
এটা একটা গ্যাস ছিল, এটা গ্যাসিয়াস মলিকুলগুলো বেসিক্যালি। এইবারে যখন ধর পিস্টনটা চুপচাপ থেমে আছে, তার মানে কি? পিস্টনটা যখন চুপচাপ থেমে আছে তার মানে হচ্ছে গ্যাসের মলিকুলগুলো তো দেখ পিস্টনের উপর প্রেশার দিচ্ছে স্বাভাবিকভাবেই। এই মলিকুলগুলো এ তো নিচ থেকে উপরের দিকে প্রেশার দিচ্ছে না, এটা তো গ্যাসের প্রেশার, ঠিক আছে। আবার দেখ বাইরে থেকে পিস্টনের উপর আমার অ্যাটমসফিয়ারও প্রেশার দিচ্ছে স্বাভাবিকভাবেই। দুটো যখন সেম হয়ে আছে তখন আমার পিস্টনটা থেমে আছে, যখন সেম তখনই পিস্টন থেমে আছে। ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে চল আমি গ্যাসের রেসপেক্টটা পুরো জিনিসগুলো স্টাডি করব। তাহলে চল এই মুহূর্তে আমি বাইরেরটাকে কী দিলাম বলতো? পি এক্সটার্নাল, বুঝলি? পিএক্স, পিএক্স মানে কি? এক্সটার্নাল। আর ভিতরেরটাকে আমি কি বললাম? পি আইএন মানে কি? পি ইন্টারনাল। ক্লিয়ার? যখন আমার সবাই থেমে আছে তখন আমার কি বেসিক্যালি পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল। বোঝা গেছে? এবার তুই কি পিস্টনটাকে মুভ করতে পারিস উপর নিচে, এটা তো বুঝে গেছিস, পিস্টন মুভ করা যাবে। আচ্ছা, এখন এটা সিম্পল, আমি তোকে একটা সিস্টেম বলেছি। এইবারে তুই সব কিছু ভুলে যা, এখন তুই একটা জিনিসের কথা ভাব। কী ভাবছি? ধর সাপোজ এরকম একটা জিনিস ধর ছিল, তুই কী করেছিস? তুই করেছিস হচ্ছে পিস্টনের উপরে সাপোজ 100খানা বল চাপিয়ে দিয়েছিস, ঠিক আছে? পিস্টনের উপর তার 100খানা বল চাপানো আছে। ঠিক আছে, পিস্টনের উপর ধর 100খানা বল চাপানো আছে। 100টা ছবি আমি আঁকতে পারছি না, সরি। দেখ ধরে নে, এবার তুই কি ধরে নে 100খানা বল চাপানোর পরে পিস্টনটা এই অবস্থায় এসে থেমেছে। বুঝতে পেরেছিস তো? মানে আগে ধর গ্যাসটার উপরে ছিল, অবভিয়াসলি 100টা বল চাপালে কী হবে? পিস্টনটা নিচের দিকেই নামবে, উপরের দিকে তো উল্টে পালিয়ে যাবে না, এটা তো বুঝতেই পারছিস। ঠিক আছে, তোর মাথায় যদি কেউ বাড়ি মানে তুই মাটির দিকে ঢুকে যাবি, বরং স্পেসে পালিয়ে যেতে পারবি না, তাই না? তার মানে কী হলো বলতো? বেসিক্যালি এটা বল চাপানোর পরের কন্ডিশন আমি তোকে দেখাচ্ছি, ঠিক আছে? এইবারে বেসিক্যালি এটা ফিজিক্স কেমিস্ট্রি সব এখানে মিলে যাচ্ছে। এখানে মেকানিক্যাল কিছু জিনিসপত্র আছে। কি জিনিসপত্র আছে মেকানিক্যাল? আমার কাছে মেকানিক্যালি এক্সট্রিম দুখানা জিনিস পসিবল। মেকানিক্যালি এক্সট্রিম দুখানা কী কী জিনিস পসিবল? একটা হতে পারে, আমি এবারে তুই এটাকে বল ভাবছিস, আরও যদি তুই কঠিন লেভেলে যেতে চাস তুই এগুলো ভাবে একটা বালির বস্তা আছে যার মধ্যে কয়েক কোটি বালির ওই মলিকুলগুলো আছে, ঠিক আছে? ওকে, তুই ওটা ভেবে না, তাহলে বলের জায়গায় তুই এবার বালি ভাব, আরও তোর জন্য সুবিধা হবে। আরও ম্যাক্রোস্কোপিক পার্টে যাচ্ছি। ম্যাক্রোস্কোপিক মানে কি? তোকে আমি বলছি ওয়েটটা কথা, বোঝা গেল? ক্লিয়ার? ধর একটা বালির বস্তাগুলো বালি আছে, বালির বস্তা এগুলো বালি, বুঝতে পেরেছিস? এইবারে ধর তোর কাছে কি এক্সট্রিম দুখানা অপশান। ফার্স্ট অপশান হচ্ছে তুই বালিটাকে দুম করে তুলে নিলি, বালিটাকে ধর বালির বস্তাটাকে দুম করে তুলে নিলি, যতগুলো বালি অ্যাপ্লাই করেছিলি সব কটাকে একেবারে তুলে নিলি। ক্লিয়ার? বোঝা গেছে? এটা একটা তোর কাছে অপশান। সেকেন্ড অপশান কি? সেকেন্ড অপশান হচ্ছে তুই একটা করে বালির মলিকুল সরাচ্ছিস, একটা করে বালির মলিকুল সরাচ্ছিস, বুঝতে পারছিস? ক্লিয়ার? দুখানা অপশান বোঝা গেছে? এক্সট্রিম দুখানা। একটা হচ্ছে কি একবারে পুরো তুলে নেবো, আর একটা হচ্ছে আমি একটা একটা করে বালির মলিকুল সরাবো। তোর কি মনে হয় দুখানা জিনিস সেম? আগে তুই বল দুখানা জিনিস কি সেম? দুখানা জিনিসকে আমার আসলে অ্যাকচুয়ালি সেম নয়। কোথায় আলাদা? আলাদা হচ্ছে এখানেই। দেখ র্যান্ডমলি যখন আমি বালির মলিকুল মুভ করছি, তুই ভাব একটা করে বালির মলিকুল যদি সরাই তাহলে চেঞ্জগুলো কী হচ্ছে বলতো? খুব ছোটো ছোটো চেঞ্জ হচ্ছে, তাই না? একটা করে বালির মলিকুল সরালে কী হবে? পিস্টনটা একটুখানি উপরের দিকে উঠবে, একটুখানি উপরের দিকে উঠবে। আচ্ছা, এই একটুটা কিন্তু খুবই একটু, মানে খুব একটু, যত কম একটু বলতে পারিস ততটাই একটু। দেখ ক্লিয়ার? বোঝা গেল? তার মানে কি বলতে এটাকে বলে হচ্ছে অলমোস্ট নেগলিজেবল চেঞ্জ, নেগলিজেবল চেঞ্জ, তাই না? নেগলিজেবল চেঞ্জ অলমোস্ট। এইবারে ধর তুই একটা বালির মলিকুল তুললে যা চেঞ্জ হবে, তুই যদি এবার ওই বালির মলিকুলটাকে আবার যদি অ্যাড করিস ও কিন্তু ঠিক আগের ভার্সানেই ফিরে যাবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বুঝছিস? কি বুঝছিস বলতো? একটা বালির মলিকুল তুললে ও একটুখানি উঠবে, একটুখানি মানে আমি হাতে দেখাতে পারছি না, একটুখানি দেখাচ্ছি এরকম, ওই বালির মলিকুলটা হলে আবার একটুখানি নেমে যাবে, ঠিক আছে? তার মানে এবারে ধর তুই বালির বস্তাটাকে যদি একবারে সরিয়ে দিস, ও ফাইনালি যেখানে গিয়ে পৌঁছাবে, আর ওই একটা একটা তুললে ও ফাইনালি যেখানে গিয়ে পৌঁছাবে, এটা তোর হয়তো মনে হতে পারে সেম, কিন্তু অ্যাকচুয়ালি সেম নয়। কেন সেম নয়? এটা ফিজিক্স এক্সপ্লেন করে বেসিক্যালি, এটা আমি এক্সপ্লেন করছি না। তার কারণ হচ্ছে কি বলতো? যখন আমি কোনো জিনিসকে ইউনিফর্ম এখানে কি করছি, র্যান্ডমলি সরিয়ে দিচ্ছি, র্যান্ডমলি সরালে ওর জিনিসটা আলটিমেট পজিশনে গিয়ে যেখানে থাকবে, আর যদি আস্তে আস্তে স্লোলি সরাই একটা একটা করে ইউনিফর্মলি সরাই, তাহলে ফাইনাল যে পজিশন হবে দুটো কিন্তু আলাদা হবে, দুটো আলাদা হবে। এটা ফিজিক্সের ব্যাপার, এখানে ফোর্সের কনসেপ্ট আছে। হ্যাঁ, কোনটা বেশি হবে? র্যান্ডমটাই বেশি হবে, ঠিক আছে? এটা এটা ডিপেন্ড করছে, জানিস তো, টেম্পারেচার প্রেশার এগুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? টেম্পারেচার প্রেশার এগুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এইবারে দেখ তাহলে দুখানা প্রসেস আমার সেম হয়নি। যে প্রসেসটা ওই একটা একটা করে মলিকুল সরাচ্ছিলাম
তুই ওটার কথা একটু যদি ভাবিস, দেখ আমি একটা করে সরালাম আবার একটা করে দিলাম, তার মানে কি বলতো ওকে আমি দেখ পরের স্টেপে গিয়ে আবার আগের স্টেপে ফিরে আসার অপশন আমার কাছে আছে, তাই না? ওখানে পরের স্টেপে যাচ্ছি, একটা বালি সরালাম আবার একটা দিলাম, তাহলে আগের স্টেপে আবার ফিরে যেতে পারছি। এই ধরনের স্টেপকে বলেছে অ্যাকচুয়ালি রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস বুঝতে পেরেছিস? রিভার্সেবল প্রসেস এটা খুব ছোট ডেফিনেশন হলো, অ্যাকচুয়াল রিভার্সেবল প্রসেসের ডেফিনেশন কি, যে প্রসেসে একটা বালির মলিকুল সরালে, ধর বালির মলিকুল আমি সরালাম, যে অ্যামাউন্টের হিট ধর রিলিজ বা অ্যাড হবে, আবার যদি তুই অ্যাড করিস যে অ্যামাউন্টের হিট অ্যাড বা রিলিজ হবে দুটো সেম হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল, যেটা তোর ক্লাস 11-এ তোকে বলে না, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি পুরো জিনিসটা হিটের রেসপেক্টে হয়, বুঝতে পারলি? তাহলে তুই কি মনে রাখলি বলতো, রিভার্সেবল মানে হচ্ছে অনেকগুলো ছোটো 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 ইনফাইনাইট সিমেল স্মল। আচ্ছা ইনফাইনাইট সিমেল মানে কি, তুই ম্যাথসে এখনো ক্যালকুলাস স্টাডি শুরু হয়েছে, ম্যাথসে ক্যালকুলাস? আচ্ছা ক্যালকুলাসের মধ্যে ডিএক্স পড়েছিস তো, ডিএক্স, ডিটার মানে কি বেসিক্যালি, হ্যাঁ ডিএক্স আর ডেল এক্সের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ ডিএক্স মানে কি বলতো, ডিএক্স মানেও চেঞ্জ, ডেল এক্স মানেও চেঞ্জ। ধর এটা হচ্ছে ধর এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ধর এক্স, ঠিক আছে, এটা ধর শেষ নেই কোনো, এদিকে তাকা এদিকে তাকা, এটার মধ্যে স্মলেস্ট পসিবল যতটা তুই কাটতে পারবি, এটা স্মলেস্ট নয়, আরও স্মল পসিবলের মধ্যে কাটা, ঠিক আছে, যতটা কাটতে পারবি ওটাকে ডিএক্স অ্যাকচুয়ালি বলে। স্মলেস্ট পসিবল তুই যতটা কাটতে পারবি সেটাকে ডিএক্স বলে, ঠিক আছে। আর ডেল এক্স মানে কি বলতো, তুই বড় করে যদি কাটিস কিন্তু ওটা হচ্ছে ডেল এক্স, সোজা কথা, ঠিক আছে। ওই ডিএক্সটাকে বলে হচ্ছে কি বলতো, ইনফাইনাইট সিমেল, ইনফাইনাইট সিমেল, বোঝা গেল? ইনফাইনাইট সিমেল, ক্লিয়ার? স্মলেস্ট পসিবল, ঠিক আছে। তার মানে রিভার্সেবল প্রসেস কোনটা ছিল বলতো, একটা একটা করে সরাচ্ছি, ওটা ছিল হচ্ছে আমার রিভার্সেবল প্রসেস। মানে আমি আবার যদি একটা অ্যাড করি আগের ভার্সানে ঠিক ফিরে যাবে। অ্যাকচুয়ালি আগের ভার্সান কথাটা শুনে হয়তো তোর মনে হতে পারে তাহলে তো আমি এখানেও বালির বস্তাটা বসলে আগের ভার্সানে ফিরে যাবে, এটা উপর উপর কথা। অ্যাকচুয়াল কথা কি বলতো, তুই যদি এখানে বালির বস্তা বসাস, ঠিক আছে, আর ওখানে যদি ওই একটা একটা করে বসাতে বসাতে যদি আসিস, তাহলে কি হবে, দুটো প্রসেসের সোজা কথা হিটের এক্সচেঞ্জ আমার সেম হবে না। ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্সেবল আর ইরিভার্সেবলের ডেফিনেশন, বুঝলি? তোকে হিটের রেসপেক্টে বলে না ক্লাস 11 লেভেলে, তোকে এটা রেসপেক্টই বলে। তুই তাহলে ক্লাস 11 লেভেলে তুই জিজ্ঞেস করতেই পারিস চাইলে, আমি যদি বালির বস্তা বসে ওটাকে তো আগের স্টেটেই ফিরে আসছে, একটা একটা করে বসালেও তো আগের স্টেটে ফিরে আসছে, তাহলে কেন দুখানা সেম না? তাহলে রিভার্সেবল আর ইরিভার্সেবল কেন সেম না? অ্যাকচুয়ালি হিটের কনসেপ্ট, ঠিক আছে, এখানে তো সেইগুলো আমাদের নেই, সেগুলো অ্যাডভান্স লেভেলে আছে, ওগুলো আমি বুঝতে পারবো না সোজা কথা এখন, বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার রিভার্সেবল আর ইরিভার্সেবল। এইবারে দেখ তোর কি মনে হয়, রিভার্সেবল না ইরিভার্সেবল? এটা ইরিভার্সেবল, এটা হচ্ছে রিভার্সেবল। রিভার্সেবল না ইরিভার্সেবল কোথায় আমার খাটতে বেশি হবে, ওয়ার্ক কোথায় বেশি করতে হবে বলতো? হ্যাঁ আচ্ছা আমার খাটনির কথায় পড়ে আসছি, গ্যাসের খাটনির কথায় আসি। দেখ আচ্ছা তুই বল, গ্যাস যদি এক্সপ্যান্ড করে তার মানে কি হচ্ছে, গ্যাস কাজ করছে নাকি গ্যাসের উপরে কাজ করা হচ্ছে? ঠান্ডা মাথায় ভাব। আচ্ছা গ্যাস কাজ করছে, তাই তো। কেন মনে হলো গ্যাস কাজ করছে? তার কারণ দেখ ভাই, গ্যাস তো খেটে খুঁটে নিজেকে এক্সপ্যান্ড করছে না, গ্যাস তো নিজেকে এক্সপ্যান্ড করছে। কীভাবে এক্সপ্যান্ড করছে? আরে ভাই মলিকুলগুলোর মধ্যে দেখ আরও ধাক্কা ধাক্কি বাড়ছে, ওটা তো গ্যাসের খাটনি হচ্ছে। তাহলে এক্সপ্যানশন মানে ওয়ার্ক ডানটা কে করে বলতো? গ্যাস, ঠিক আছে। এক্সপ্যানশন মানে কি, ওয়ার্ক ডান বাই গ্যাস, ক্লিয়ার? বোঝা গেল, ঠিক আছে। আর যদি আমি বলি কন্ট্র্যাক্ট, তার মানে কি করলাম বলতো, ধর আমি গ্যাসকে চাপিয়ে দিলাম, মানে চেপে দিয়েছি গ্যাসকে, তার মানে কি হলো বলতো, ওয়ার্ক ডান অন গ্যাস, বুঝলি? তাহলে এক্সপ্যানশন আর কম্প্রেশন, বুঝলি? তাহলে লিখে রাখ, এক্সপ্যানশন মানে লেখ, এক্সপ্যানশন মানে লিখে রাখ ওয়ার্ক ডান, এক্সপ্যানশন মানে লিখছিস ওয়ার্ক ডান বাই গ্যাস, এক্সপ্যানশন মানে লিখছিস কি ওয়ার্ক ডান বাই গ্যাস, লিখবি না সৌনক? পরে কখন লিখবি, দুবার তোকে টাইম ইনভেস্ট করতে হচ্ছে। আর কম্প্রেশন মানে লেখ, কম্প্রেশন মানে লেখ, কম্প্রেশন মানে লেখ ওয়ার্ক ডান অন গ্যাস, ঠিক আছে, ওয়ার্ক ডান অন গ্যাস। ওয়ার্ক ডান অন গ্যাস, ঠিক আছে, হয়ে গেছে? বুঝতে পারলি তো এক্সপ্যানশন আর কম্প্রেশনের মধ্যে। এখন এটা ক্লিয়ার? দেখ তোকে যদি এগুলো কেউ প্রশ্ন করবে না, তোকে যদি বলে রিভার্সেবল না ইরিভার্সেবল, কোন প্রসেসটা ফাস্ট আর কোনটা স্লো, দুটোর মধ্যে কোনটা ফাস্ট কোনটা স্লো ছিল বলতো? কোনটা ফাস্ট ছিল? এটা ফাস্ট অবভিয়াসলি, র্যান্ডমলি চেঞ্জ করে উড়ে পালিয়ে গেল, ঠিক আছে। আর রিভার্সেবল মানে একটা একটা করছি, অবভিয়াসলি এখানে স্লো প্রসেস অনেক, ক্লিয়ার? তাহলে ইরিভার্সেবল হচ্ছে আমার কি প্রসেস, ফাস্ট প্রসেস, আর রিভার্সেবল হচ্ছে আমার স্লো প্রসেস, ঠিক আছে। আচ্ছা চল, এই ছিল হচ্ছে আমার ইরিভার্সেবল আর রিভার্সেবলের কনসেপ্ট। স্পন্টেনিয়াস ওসব ব্যাপারে পড়ে আসছি, তুই ব্যাপারটা বুঝলি কোনটায় কি হচ্ছে। রিভার্সেবল আর ইরিভার্সেবলের ডিফারেন্স তোর পরীক্ষাতে আসে, আমি পাঠিয়ে দেবো, তুই পড়বি বাড়িতে, ঠিক আছে? পরীক্ষাতে তোকে লিখতে দেয়
রাইট ডিফারেন্সেস বিটুইন ইরিভার্সিবল অ্যান্ড রিভার্সিবল প্রসেস। আচ্ছা এবারে খাতায় হেডিং দে, লেখ। এই যে ওয়ার্ক বললাম এই মাত্র যে গ্যাস খাটছে, তাহলে তুই আমাকে বলতে পারবি রিভার্সেবলে গ্যাস বেশি খাটছিল নাকি ইরিভার্সেবলে গ্যাস বেশি খাটছিল? এটা তুই বলতে পারবি না। কেন পারবি না? কারণ ওয়ার্ক ডানের এই ক্যালকুলেশন আছে, যেই ক্যালকুলেশন আমার তো এখন নেই, এটা গ্রাফ থেকে বার করা যায় বেসিক্যালি। রিভার্সেবলে গ্যাস বেশি খাটছে নাকি ইরিভার্সেবলে গ্যাস বেশি খাটছে লিখে রাখ, লেখ, লিখে রাখ একটু, লেখ। ইন রিভার্সেবল প্রসেস ওয়ার্ক ডান বাই গ্যাস ইজ ম্যাক্সিমাম। In reversible process work done by gas is maximum. In reversible process work done by gas is maximum. প্রিয়াঙ্কু কিছু লিখছিস না নাকি? খাতা পাতা বাড়ি করিস নি? আচ্ছা খেয়ে নে চল, ঠিক আছে। ইন রিভার্সেবল প্রসেস ওয়ার্ক ডান বাই গ্যাস ইজ ম্যাক্সিমাম, ক্লিয়ার? তাহলে শর্টে লিখে রাখতে পারিস এই জিনিসটা, ডাব্লিউ রিভার্সেবল ইজ গ্রেটার দেন ডাব্লিউ ইরিভার্সেবল। ডাব্লিউ রিভার্সেবল ইজ গ্রেটার দেন ডাব্লিউ ইরিভার্সেবল। হ্যাঁ ওটা ভাই ফিজিক্সের ব্যাপার জানিস তো, কারণ প্রত্যেকটা স্টেপে আমার যে ফোর্স অ্যাপ্লাই হবে গ্যাসের থ্রুতে আর একবারে চেঞ্জ করলে যেটা হবে ওগুলো ফিজিক্সের ব্যাপার, ফিজিক্সের ক্যালকুলেশন ওখানে, ঠিক আছে? এটা হয়েছে। আচ্ছা এইবারে খাতায় হেডিং দে, লেখ। এই যে গ্যাসের ওয়ার্ক বলছিলাম, এইবার আমি গ্যাসের কাজকর্ম সম্পর্কে জানবো, গ্যাস কি কাজ করছে এটাকে বলে কি, লেখ পিভি টাইপ অফ ওয়ার্ক। পিভি টাইপ অফ ওয়ার্ক, পিভি টাইপ অফ ওয়ার্ক, পিভি টাইপ অফ ওয়ার্ক বা পিভি ওয়ার্কও বলে শর্টে, ঠিক আছে? পিভি ওয়ার্ক, প্রেশার ভলিউম ওয়ার্ক, প্রেশার ভলিউম ওয়ার্ক, লিখেছিস প্রেশার ভলিউম ওয়ার্ক? আচ্ছা দেখ, ধর তোর কাছে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে সিস্টেম 1। থার্মোডাইনামিক্সে আমি সিস্টেমকে ভাবে সার্কেল করেই দেখাবো। এখন আমি কি করতে চাইলাম, আমি ধর করতে চাইলাম যে এই সিস্টেমটার চল টেম্পারেচার আমি চেঞ্জ করবো বা সিস্টেমটার এনার্জি বাড়াবো, এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? কি বুঝলাম? আমার টার্গেট কি, সিস্টেমটার এনার্জি আমি বাড়াবো, টার্গেট। আমি এটা কিভাবে করতে পারি হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে দেখ দুভাবে করতে পারি বেসিক্যালি। ফার্স্ট কাজ করতে পারি হচ্ছে, চল ভাই এর মধ্যে হিট দিয়ে দে, তাহলেই একটা হয়ে যাবে, হিট দিলে ওর এনার্জি বাড়বে। তাহলে ফার্স্ট অপশান কি বলতো, দেখ এইবারে অ্যারোগুলো একটু বোঝ। এই অ্যারোটা আমি কি বোঝালাম, এর মধ্যে হিট দিলাম, অ্যারোটার ডাইরেকশন দেখেছিস বাইরে থেকে সিস্টেমের উপরে, তার মানে কি বোঝাচ্ছে বলতো, আমি বাইরে থেকে হিট দিলাম, বুঝলি? তো এটা আমার কাছে ফার্স্ট অপশান ছিল, সিস্টেমের আমি এনার্জি বাড়াতে পারি এইভাবে বাইরে থেকে হিট দিয়ে, ক্লিয়ার, বোঝা গেল? সেকেন্ড অপশান কি, যেটা তুই হয়তো জানতিস না, সেকেন্ড অপশান হচ্ছে আমি এর মধ্যে চল ওয়ার্ক ডান করি, এর মধ্যে কাজ করি, আমি এর মধ্যে কাজ করব। আচ্ছা এর মধ্যে কাজ করবো মানে কি করব, চল দেখি এর মধ্যে কাজ করব। দেখ সিস্টেমের মধ্যে হিট দিচ্ছি মানে তো বুঝতে পারছিস, নিজে বুনসেন মারনার জ্বালাবি ও পাগল হয়ে যাবে সিস্টেম, এটা তো হয়ে গেছে। সিস্টেমের মধ্যে ওয়ার্ক ডান করবো মানে কি, এটা সিস্টেমের মধ্যে ওয়ার্ক ডান করবো মানে কি, দেখ ধর তোর কাছে একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে আর নিচটা ধর একটা মুভেবল সারফেস, ঠিক আছে? মানে ব্লকটা আমার এর মধ্যে দিয়ে মুভ করতে পারে, ঠিক আছে? আমি কি করতে চাইছি, এদিকে তাকা, কথা বলিস, আমি বলেছি কি এনার্জি বাড়াবো, এটা এনার্জি বাড়াচ্ছি। ধর আমি কি করলাম, এর মধ্যে এটাকে ঠেলে দিলাম, এটাকে যদি ঠেলে দিই তুই তাহলে আমায় জিজ্ঞেস করতিস কি বলতো, ওয়ার্ক ডান করলে কীভাবে আমার এনার্জি বাড়ে। আমি ঠেললাম, ঠিক আছে, ওয়ার্ক ডান আমি করলাম, দেখ এ তখন কী হবে, দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, কী করে বলতে মুভ করতে স্টার্ট করবে, ঠিক আছে? মুভ করতে স্টার্ট করলো মানে কি বলতো, এর কাইনেটিক এনার্জি বেড়েছে, সোজা কথা, কাইনেটিক এনার্জি বেড়েছে। কাইনেটিক এনার্জি সোর্সটা কী ছিল, আমি ওয়ার্ক ডান করেছি, সেটাই তো কাইনেটিক এনার্জির সোর্স। তার মানে সোজা কথা ওর এনার্জি বাড়লে বলেও মুভ করছে, বুঝলি? তার মানে বাইরে থেকে ওয়ার্ক করলে কিন্তু সিস্টেমের এনার্জি আমার বাড়ে, বোঝা গেছে? বাইরে থেকে ওয়ার্ক করলে সিস্টেমের এনার্জি বাড়ে, ক্লিয়ার, বোঝা গেছে তো? চল তাহলে এটা হচ্ছে আমি তোকে বোঝালাম যে ওয়ার্ক করলে এনার্জি বাড়বে। এখন পিভি টাইপের ওয়ার্ক কি সেই ব্যাপারে আমি তো এখন অবধি আসিনি। এখন ধর তোর কাছে এই পোটেনশিয়াল এনার্জি যেটা বললাম, এটা যে বাড়ছে, ধর তোর একটা পেনটা ধর মাটিতে ছিল, পেনটা মাটিতে যখন ছিল তখন এটার যা পোটেনশিয়াল এনার্জি, এবার ধর আমি কী করলাম, আমার ইচ্ছা হলো পেনটাকে জল তুলে আমি এতটা আনলাম, এর পোটেনশিয়াল এনার্জি কী হলো, বাড়লো না কমলো বলতো? পোটেনশিয়াল এনার্জি বেড়েছে। এটাকে যদি আমি এবার ছেড়ে দিই, এর কাছে কী অপশান আছে, বলতো? তিনটে অপশান। একটা অপশান হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকবে, সেকেন্ড অপশান হচ্ছে উপরে চলে যাবে, থার্ড অপশান হচ্ছে নিচে পড়বে। কোনটার দিকে যায়, নিচের দিকে যায়। তার মানে কোন অপশানে যায় বলতো, এনার্জি কমাতে যায়, সোজা কথা এনার্জি কমাতে চায়, বুঝতে পারলি তো? এনার্জি কমাতে চায়। তার মানে তুই পোটেনশিয়াল এনার্জি যদি বাড়িয়ে দিস, সিস্টেম কিন্তু আমার এনার্জি কমাতেই চাইবে,
পোটেনশিয়াল এনার্জি বাড়ালেও কিন্তু সিস্টেম এনার্জি আমার কমাতেই চাইবে। এখান থেকেই স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস আসে, সেগুলো আমি পরের দিন আসবো, ঠিক আছে? মানে এখান থেকে ছেড়ে দেওয়ার পরে এর কাছে স্পন্টেনিয়াস অপশান কী আছে সেগুলো পরের দিন হবে, ঠিক আছে? তো যাই হোক চল, এবার আমি তুই দেখবো যে পিভি টাইপ অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি কী। দেখ কিছুক্ষণ আগে ওই যে পিস্টনটা এঁকেছিলাম, ওই পিস্টনটা একটু এঁকেই রাখি, এবার আমার তোর এটা কাজে লাগবে। তাহলে এবার তোর খাতার মধ্যে চল পিস্টনটা আঁক একটু। এই সিস্টেমটাকে আঁক। এঁকেছি এটা, দেখে ফেল। কটা দাগ দিবি? 6টা দাগ দিবি। দেখ হয়ে গেছে। দেখ 1 2 3 4 5, 5টা দাগ। চল যাই হোক, হয়ে গেছে, দাগ দেওয়া হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ, একটা পিস্টন আমি এঁকেছি। আমি পিস্টন বলিনি এখন কোন কন্ডিশনে, আমি আঁকাটা কমপ্লিট করিনি ইনফ্যাক্ট। আচ্ছা এবার এর সাথে এটা অ্যাড কর। হয়ে গেছে আঁকা, এটা আঁকা হয়ে গেছে। এটার মানেটা কি বোঝাচ্ছে? মানেটা বোঝাচ্ছে হচ্ছে সিম্পলি ডটেড লাইনগুলো কি বোঝাচ্ছে, পিস্টনটা আগে আমার ওখানে ছিল, তারপরে আমি পিস্টনের উপর কোনো একটা খেলা খেলেছি, যার ফলে পিস্টনটা আমার উপরে উঠে চলে গেছে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? তাহলে ডটেড লাইনগুলো হচ্ছে ইনিশিয়াল, তাহলে লিখে রাখ সাইডে। এটা হচ্ছে বেসিক্যালি কি ইনিশিয়াল, আর এই দাগটা বোঝাচ্ছে আমার কি ফাইনাল। ঠিক আছে, এটা ইনিশিয়াল ছিল, ফাইনালে গেছে। লিখেছিস? এইবারে লিখছিস তো? ভালো করে দেখবি, এখান থেকে তোর পরীক্ষাতে আসবে না কোশ্চেন, পরের পার্ট থেকে আসবে, ঠিক আছে? দেখ যখন আমার কথা বলিস না, যখন আমার ইনিশিয়াল কন্ডিশন ছিল তখন সাপোজ আমার কি হয়েছিল দেখতে থাক। সাপোজ তখন আমার বাইরে থেকে কী ছিল বলতো, এক্সটার্নাল প্রেশার। এবার আমি এর উপরে আর ওই বল ফল আঁকিনি, বালির বলটল কিছু আঁকিনি। তুই বুঝতে পারছিস ওর মধ্যে আছে পুরো সব জিনিসপত্র, কারণ গ্যাস তো নিজে থেকে কোনোদিনও দুম করে ওরকম এক্সপ্যান্ড করে গিয়ে পিস্টনকে উপরে তুলে দিতে পারবে না। তোকে উপরে পিস্টন উপর কোনো চেঞ্জ করতে হবে, বা তুই গ্যাসের নিচে হিট করতে পারিস, ওগুলো পরে আসবো। আর ভিতরে ছিল কি বলতো, গ্যাসের ইন্টারনাল প্রেশার, তাই না? তাই তো ছিল। তুই দেখ যখন এক্সটার্নাল প্রেশারকে আস্তে আস্তে কমাচ্ছিস, তাই তো ভাই, তুই উপর থেকে বল তুলছিস মানে এক্সটার্নাল প্রেশার কমছে। এক্সটার্নাল প্রেশার কমছে, তাহলে আমার কি হচ্ছে বলতো, গ্যাস আমার এক্সপ্যান্ড করছে, কারণ উপরেরটা আমার যেহেতু কম, উপরেরটা কম, তাহলে নিচেরটা বেশি এক্সপ্যান্ড করছে। নিচেরটা বেশি ছিল বলে এক্সপ্যান্ড করবে। আচ্ছা নিচেরটা যদি বেশি থাকে, এইবারে দেখ নিচেরটা বেশি উপরেরটা কম, এবার এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড হতে হতে নিচেরটা যখন আমার বাইরেটার সাথে সেম হবে তখনই আমার এটা আমার রিচ করবে। বুঝতে পারলি তো? আর নিচেরটা বেশি মানে তো সারা জীবন এরকম থাকবে না, যদি আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে থাকে তাহলে ও তো কমবে না, ভিতরের প্রেশারও তো কমতে থাকবে। বুঝতে পারছিস? গ্যাসের যদি ভাই এক্সপ্যানশন হয় তাহলে ভলিউম আমার বাড়ে না কমে? বাড়ে, বাড়ে। আচ্ছা ভলিউম যদি বাড়ে তাহলে প্রেশার আমার কমে না বাড়ে? উল্টো পাল্টা বলিস না ভাই, ঠান্ডা মাথায় ভাব, ঠান্ডা মাথায় ভাব। প্রেশার আর ভলিউমের মধ্যে রিলেশন কি ছোটবেলায় পড়েছিস? কি পড়েছিলি বলতো? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পড়েছিলি না? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে প্রেশার আর ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেশার বাড়লে ভলিউম কমে, প্রেশার বাড়লে ভলিউম কমে। এক্সপ্যানশন মানে আমার কি হচ্ছে, ভলিউম বাড়ছে, ভলিউম বাড়লে মানেই প্রেশার কমবে। দেখ তুই দেখতেই পাচ্ছিস, ওটাই তো বললাম তোকে এখন। ও প্রেশারটা আস্তে আস্তে বেশি ছিল, ও আস্তে আস্তে কমবে, তাই তো হলো। এক্সপ্যানশন হচ্ছে, আমার প্রেশারও কমছে। ক্লিয়ার? বুঝলি? তাহলে ধর এই মুহূর্তে আমার গ্যাসটা কোথায় এসে পৌঁছেছে, এখানে ধর এসে পৌঁছেছে, তখন ওর একটা ইন্টারনাল প্রেশার হবে, একটা ইন্টারনাল, তখন ওর একটা এক্সটার্নাল প্রেশার আবার থাকবে, স্বাভাবিকভাবেই থাকবে, নাহলে তো সিস্টেমটা এরকম দাঁড়িয়ে থাকতো না। বুঝতে পেরেছিস? আচ্ছা এইবারে দেখ, তার মানে আমার এই যে গ্যাসটা যে ভাই খরচ করে, কি খরচ করেছে, নিজে কাজ করে এক্সপ্যান্ড করিয়েছে সিস্টেমটাকে, এটাকেই বলেছে গ্যাসের ওয়ার্ক। বুঝতে পারলি তো? আর এই গ্যাসের ওয়ার্কের সাথে কে কে রিলেটেড? দুজনে বেসিক্যালি রিলেটেড এই মুহূর্তে, দুজনে রিলেটেড। কে? প্রেশার আর ভলিউম। প্রেশার আর ভলিউম কেন? ভলিউম এক্সপ্যান্ড করলো, প্রেশারও আমার ওর সাথে রিলেটেড, তাহলে এটাকে বলেছে পিভি টাইপ অফ ওয়ার্ক। তাহলে গ্যাসের ওয়ার্ককে বলা হচ্ছে পিভি টাইপ অফ ওয়ার্ক। এক্ষুনি তোকে আমি ম্যাথমেটিক্যালি দেখিয়ে দেবো কেন এটা পিভি টাইপ অফ ওয়ার্ক বলা হচ্ছে, এক্ষুনি ম্যাথমেটিক্যালি দেখাবো, এটা তোকে মুখে মুখে বললাম, ঠিক আছে? তাহলে গ্যাসের ওয়ার্ক হচ্ছে পিভি টাইপ অফ ওয়ার্ক। বোঝা গেছে? বুঝলি? চল এইবারে দেখ, হয়ে গেছে না? তাহলে লিখে রাখ, কথায় কী লিখেছিলি, লেখ, কথায় লেগে একটু। অ্যাজ work done by gas is related with pressure and volume, as work done by gas is related with
pressure and volume, so this is called PV type of work. So this is called PV type of work. So this is called PV type of work. কি বলবো? So this is called PV type of work. পাশে জমিটা দেখে নে। লিখেছিস? হয়ে গেছে লেখা? আচ্ছা লিখেছিস? আচ্ছা এইবারে দেখ, আমি তুই যা যা স্টাডি করবো ঠান্ডা মাথায় একটু শুনবি। যা যা আমি স্টাডি করবো, এটা একটা আইপিএসসি রুল আছে বেসিক্যালি, এগুলো নেই তোর বইয়ে। কী রুল আছে? যখন আমি স্টাডি করবো, ইনিশিয়ালি আমি স্টাডি করেছি সব হচ্ছে এক্সপ্যানশনের সিস্টেমে। এক্সপ্যানশনের সিস্টেমে স্টাডি করার পরে ওখান থেকে কম্প্রেশনের কনক্লুশনটা চলে আসা হয়। দেখ এক্সপ্যানশনে যাওয়া হবে, কম্প্রেশনে তার উল্টোটাই হবে স্বাভাবিকভাবে, ঠিক আছে? আমি তুই স্টাডি করবো যে এক্সপ্যানশনে, কম্প্রেশনের রেজাল্ট ওখান থেকেই ফিল করতে পারবো। তো কম্প্রেশন আলাদা করে আর পড়ছি না, ওকে? তাহলে এই সিস্টেমটা থেকে আমি এক্সপ্যানশনের ছবিটাই এঁকেছিলাম। ইনিশিয়াল ফাইনালটা এক্সপ্যানশন ছিল। চল এবার তাহলে আমি তোকে দেখাচ্ছি কি ইনিশিয়ালি গ্যাসটার ভলিউম কতটা ছিল বল দেখি। ইনিশিয়ালি গ্যাসটার ভলিউম কতটা ছিল? এটা এটা ওটা না সেটা? কোন দাগটা অবধি? এটা অবধি না এটা না ওটা না ওটা? ইনিশিয়ালি অবধি একদম নিচেরটা। তাহলে চল এটাকে আমি দিলাম হচ্ছে ভি ইনিশিয়াল, ভিআই, ওকে? ভিআই দিলাম। ফাইনালি কোনটা হলো? এই দাগটা। তাহলে এটাকে দিলাম হচ্ছে বলতে কি ভিএফ। ক্লিয়ার হয়ে গেছে? ভিএফ আর ভিআই বুঝেছিস? ঠিক আছে, খুব ভালো কথা। চল এইবার আমি তোকে দেখাবো এটা কেন পিভি টাইপ অফ ওয়ার্ক বলা হচ্ছে। ওয়ার্ক ডান মানে কেন পিভি টাইপ অফ ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্কের ফর্মুলা কি? ওয়ার্ককে চল আমি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওয়ার্ক ইকুয়ালস টু কি বল? হ্যাঁ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি। তাহলে এফ ইন্টু ডি। ফোর্সের ইউনিট কি? নিউটন। ডিসপ্লেসমেন্ট মিটার, তাহলে নিউটন মিটার। নিউটন মিটার। আচ্ছা তুই এটা তো পড়েছিস, নিউটন মিটারের ডাইমেনশন একটা পাবো। দুটো জিনিসের যদি ডাইমেনশন সেম হয় তাহলে ওরা দুজন বেসিক্যালি সেম। এটা পড়েছিস না ফিজিক্সে? খুব ভালো কথা। চল এইবার আমি তোকে দেখাচ্ছি। সাপোজ আমি কী করবো, প্রেশার ইন্টু ভলিউম আমি তোকে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি। পি ইন্টু ভি। পি ইন্টু ভি। প্রেশার ইকুয়ালস টু কি ভাই? ফোর্সের সাথে প্রেশারের কী রিলেশন? ফোর্স বাই এরিয়া। তাহলে এফ বাই এ ইন্টু ভলিউম আমার আছে। দেখ ভলিউম বাই এরিয়া, চল বসাই। ফোর্স মানে নিউটন, এরিয়া মানে কি? ইউনিট কি এরিয়া? মিটার স্কোয়ার। আর ভলিউম মানে হচ্ছে মিটার কিউব। কী পড়ে থাকলো দেখ, নিউটন ইন্টু মিটার। দুখানা ইউনিটস মানে ডাইমেনশনও সেম হবে। তার মানে বুঝতে পারলি পিভি মানে হচ্ছে